হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। আমরা এখন চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ২-৪ টি কথা বলব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি কথা বলেছেন, চলমান ইসরায়েল এবং লেবাননের যে যুদ্ধ চলছে, প্রায় ইতিমধ্যে আমরা শুনেছি ৬ শতাধিক মানুষ কিন্তু নির্মমভাবে হত্যার শিকার হয়েছে ইসরায়েলি দখলদারদের এই চাপিয়ে দেওয়া যুদ্ধে। এবং এই যুদ্ধকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে ফিলিস্তিনের স্থায়ী যদি শান্তি নিশ্চিত করতে হয়, একমাত্র উপায় হলো ফিলিস্তিনিদের জন্য একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান যেখানে ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তিনি বলেন যে লেবাননে ইসরায়েলি হামলা সহিংসতা বেড়ে চলার প্রেক্ষাপটে এর বিকল্প সিদ্ধান্ত নেওয়া যায় না। তো এটা ছিল জো বাইডেনের একটা বক্তব্য। এবং এই বক্তব্যে আরো বলা হচ্ছে যে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যে বক্তৃতা দিতে গিয়ে মঙ্গলবার বাইডেন এই উদ্ধৃতি দিয়েছেন। তিনি গাজা যুদ্ধবিরতির সময় এসেছে বলে অভিহিত করেন এবং অবরুদ্ধ ফিলিস্তিন ছিটমহলে নিরপরাধ বেসামরিক অধিবাসীরা নরকের যন্ত্রণা ভোগ করছে বলে বাইডেন উল্লেখ করেন। এবং ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তিতে সম্মত হওয়ার সময় বলে তিনি দাবি করেন। এই চুক্তি জিম্মিদের বাড়ি ফেরার সুযোগ পাবে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে, গাজার দুর্ভোগ কমাবে এবং এই যুদ্ধের অবসান ঘটাবে। যদিও নেতানিয়াহুর বক্তব্যে আমরা যেটি জানতে পেরেছি যে নেতানিয়াহু সর্বশক্তি প্রয়োগ করে লেবাননের সাথে যুদ্ধ করতে চাচ্ছে এবং নেতানিয়াহুর যে স্ট্র্যাটেজি সেটি অনেকটা বর্তমান সময়ে বাইডেন প্রশাসন যেভাবে চাচ্ছে এই যুদ্ধকে কিংবা ফিলিস্তিন ইসরায়েলের এই ইস্যুটিকে সমাধান করতে, ঠিক সেভাবে নেতানিয়াহু চাচ্ছেন না। তবে বাহ্যিকভাবে এমনটা মনে হলেও কিন্তু বাইডেন হোক অথবা ডোনাল্ড ট্রাম্প হোক, প্রত্যেকেই কিন্তু সেইম এবং তাদের পররাষ্ট্রনীতির মধ্যে খুব একটা পার্থক্য নেই। ডোনাল্ড ট্রাম্প যেটি বারবার বলে আসছে যে যদি ট্রাম্প ক্ষমতায় না আসে তাহলে নাকি ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। এমনটা সে তার নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিয়ে আসছে। সেক্ষেত্রে লেবাননে ইসরায়েলি হামলায় একটি পূর্ণমাত্রার যুদ্ধের বিরুদ্ধে হুমকি সৃষ্টি হওয়া নিয়ে সতর্কতা জারি করেছেন বাইডেন। এবং মনে হচ্ছে যেন বাইডেনের বক্তব্যে তিনি ফিলিস্তিনিদের আসলেই শান্তি চান। কিন্তু আসলে তিনি কতটুকু শান্তি চান তা ইতিমধ্যে আমরা আ বুঝতে পেরেছি যে নিরপরাধ হাজার খানেক মানুষকে গত দুদিনে মেরে ফেলা হলো, হত্যা করা হলো এই ইসরায়েলি বাহিনী নরপিশাচদের দ্বারা। সেটার আসলে সমাধান মনে হচ্ছে না এই ধরনের আ শান্তির কথায়। এরা আসলে যখনই শান্তির কথা বলে তখনই আপনি দেখবেন যে পেছনে এরা আসলে আপনার জন্য অস্ত্র নিয়ে আপনার পিছনে পিঠে অস্ত্র ঠুকিয়ে দেওয়ার জন্য এরা আসলে প্রস্তুতি গ্রহণ করে যখনই এরা শান্তির কথাটা বলে। তো তেমনিভাবে ভয়ংকর এক পরিস্থিতির মধ্য দিয়ে হয়তোবা আগামী দিনের পৃথিবী এগিয়ে যাবে এবং সেটি দিন, দিন ঘনীভূত হচ্ছে এবং হেজবুল্লাহ এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে তা এক এক পর্যায়ে চিন্তা করতে গেলে সেটি হচ্ছে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এবং আপাতভাবে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিকে আপনার কাছে শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলের মনে হলেও পুরো পৃথিবীতে এটার প্রভাব রয়েছে এবং এটাকে শুধুমাত্র ইসলামী শক্তির সাথে বাতিল শক্তির কিংবা তাগুতের লড়াই। কাজেই এই যুদ্ধ নিয়ে যারা পর্যবেক্ষণ করবেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন, তাদের প্রত্যেককেই এটি মাথায় রাখা উচিত যে কোরআনের যতখানে, যত জায়গায় তাগুতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে অথবা তাগুতের সাথে মুমিনদের যুদ্ধের কথা বলা হয়েছে, সে সকল জায়গা থেকে আসলে স্ট্র্যাটেজি, পলিসিগুলো নিয়ে এনালাইসিস করতে হবে। কেননা এটাকে যদি শুধুমাত্র আপনি হিজবুল্লাহর ইসরায়েলের যুদ্ধ হিসেবে চিহ্নিত করেন কিংবা হামাস ইসরায়েলের যুদ্ধ হিসেবে চিহ্নিত করেন, তাহলে আপনি এই যুদ্ধের গভীরতা কিংবা এই যুদ্ধের আগামী দিনের গতিপথ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন না। কাজেই আমরা যে যুদ্ধ এখন দেখছি বাহ্যিকভাবে যে যুদ্ধটা আমরা দেখছি লেবাননের হিজবুল্লাহর সাথে এবং ইসরায়েলের দখলদার বাহিনী, তারা আসলে মূলত একেবারে শেষ পর্যায়ে আছে, যেটি নেতানিয়াহুর বক্তব্যে বোঝা যাচ্ছে যে তারা একেবারে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার একেবারে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে এবং তাদের এই প্রস্তুতি গত কয়েক বছর ধরে সেটি ধাপে, ধাপে তারা এগিয়েছে আজকের এই পর্যায়ে আসার জন্য এবং তারা এই এখন এই কয়েকদিন যে লেবাননের বিরুদ্ধে তারা যে স্ট্রাইক করছে, এটা খুব বেশি দিন লাগবে না। তারা এখান থেকে সরে গিয়ে আবার পুনরায় তারা সেটি
হামাসের উপরে ফেলবে এবং দেখা যাবে যে কয়েক দিনের মধ্যে অথবা ২-১ দিন